কি করবে? আমার ছেলে বলে, বাবা কালকে আমি স্কুলে যাব, আপনি আমাকে 10টা টাকা দেন না। আমি এখন ছেলেকে বলি, ছেলে আমি কোথায় টাকাটা পাবো? টাকা নাই। ছেলে তখন কি করবে? ছেলে তখন সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, রাস্তায় গাড়ি গাড়ি লাগাবে। কেন আমরা এই টাকার জন্য আমার ছেলেকে কেন সন্ত্রাস বানাবো? আমরা কর্ম করে ছেলেকে মানুষ সুশিক্ষিত বানাবো। আমার মা বলে, বাবা আমারে একটু পান সুপারি এনে দাও না। মা আমার কাছে তো টাকা নাই, আজকে আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। মা কবি হাইরে পিলা, তোমাদের কত কষ্ট করে মানুষ করলাম, আজকে 10টা টাকা চাইলাম, পান সুপারি তুমি দিতে পারলে না কেন? তুমি আমার ছেলে। আমি স্যারকে বলি, স্যার আমার দুঃখের কথা আমি কাউকে বলতে চাই না, আপনাকে জানাতে চাই, আপনি আমাদের রেস্টুরেন্ট খুলে দেন, না হলে আমরা কঠোর আন্দোলনে যাব, রাস্তায় চলবো না, না হলে আমরা রাস্তায় জীবন দেবো। জীবন দিয়ে আপনার তাও রেস্টুরেন্ট আমরা খুলে চাই। আর মানুষে রাস্তায় গাড়ি ঘুরে বেড়ায় ফকিরের মতন। আমরা তো ফকির না, আমরা তো কর্মজীবী, আমরা কর্ম করে খেতে চাই। আমরা কর্মজীবী, কর্ম খুলে দেন, আমরা কর্ম করে আমাদের পরিবার বাঁচাবো, আমরাও বাঁচবো, সবাই বাঁচবে। এইখানে বেসুঙ্গতে 42,000 লোকের সাথে অনেক বাড়িওয়ালা, দোকানদার, ভাড়াটে সবগুলো জড়িত আছে। প্রায় 1 কোটি লোক। 1 কোটি লোকের সংস্থান যদি বন্ধ থাকে, আপনি একা হারা কোন কুল পাইবেন না। এই 1 কোটি লোক রাস্তায় নামবে, রাস্তায় নামে আপনাদের সাথে মোকাবেলা করবে। আমার এইখানে এই কথা বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহকর্মীবৃন্দ এবং শ্রদ্ধেয় স্যার আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় আপা, বিশু আপা, সকলকে আসসালামু আলাইকুম। আজ এই সমাবেশে আমরা হাজার হাজার লোক একত্রিত হয়েছি। আমার প্রথম কথা হচ্ছে, আমরা রাস্তায় কেন? এটার জবাব চাই। আমরা রাস্তায় কেন আসবো? আমরা রাস্তায় আসার জন্য সঙ্গে নাই। প্রত্যেক দিন আমরা ডিউটি করেছি, আমাদের মাস শেষে স্যালারি দিয়েছে। আমরা যদি রাস্তায় আসি নাই, এখন কেন আমরা রাস্তায় আসছি? এটার জবাব আজকে দিলে এখান থেকে যেতে হবে। জীবন দিতে হবে আজকে, এই জায়গায় জীবন দিতে প্রস্তুত, কিন্তু ডিসিশন না দিয়ে এই জায়গায় ছাড়বো না। আমরা রাস্তায় আসতে চাই না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা যদি আজকে এই জায়গা থেকে খারাপ হই, সন্ত্রাস হই, এর জন্য গভর্নমেন্ট দায়ী থাকবে, আমরা দায়ী থাকবো না। আমাদেরকে রাস্তায় আসতে বাধ্য আপনারা করতেছেন, আমরা করি নাই। আমরা করছি, আমাদেরকে অনেক ডেট দিচ্ছেন, অনেক টাইম দিচ্ছেন, আমরা অনেক ধৈর্য ধরছি। আমাদের পেট দেওয়ালে থেকে গেছে, আমাদের সংসার চলে না, আমাদের ঘরে তোলা চলে না। আমরা এখানে আসতে চাই না, আমরা কোনো গন্ডগোল চাই না। প্রশাসন আমাদের ভাই, সরকার আমাদের শত্রু না, মালিক পক্ষ আমাদের শত্রু না, কেউ আমাদের শত্রু না। আমরা কারোর সাথে কোনো গ্যাঞ্জাম চাই না। আমাদের একটাই দাবি, আমাদের ফ্যাক্টরি খোলার ডিসিশন এইখান থেকে দিতে হবে। এর আগে একটা লোক এই রাস্তা চাইবো না, কেউ যাবো না। আমি সকলকে বলবো, আমরা যদি আমাদের দাবি আদায় করে নিতে চাই, সকলে একবার হাত তুলে দেখিয়ে দিতে চাই যে আমরা দাবি আদায় করে যাবো। বাংলাদেশ সরকার 10টা রোহিঙ্গাকে কয় বাড়ি খাওয়া বস্ত্র সব দিতে পারে। আমি তো এই দেশের নাগরিক না, আমি কি নাগরিক না? আমি কেন আমাকে দিবে না? আমি কি অন্যায় করছি যে আমাকে সে দেখবে না? আমি কোন অন্যায় করি নাই, আমি সন্ত্রাস নয়। একজন অন্যায় করছে, তার শাস্তি আপনারা দেন, আমাদের সমস্যা নাই। 42,000 লোক অন্যায় করে নাই, কোন সন্ত্রাসগিরি করে নাই, তাহলে তারা কেন রাস্তায় আসবে? শ্রমিক কেন রাস্তায়? এটার জবাব চাই। শ্রমিক যদি রাস্তায় থাকে, আপনারা একজন অপরাধতে পারবেন না, কেউ অপরাধতে পারবেন
যাবেন না, কাউকে ছাড়া হবে না। আমার ভাই রাস্তায় থাকবে, আপনারা ওই এসির তলে বসে থাকবেন, সেটা হবে না, সেটা হবে না। কেউ খাবে, কেউ পাবে, তা হবে না, তা হবে না। আমরা এখান থেকে যাচ্ছি না আমাদের সিদ্ধান্ত দাঁড়িয়ে। এর জন্য যদি মনে করেন যে আজকে আমাদেরকে এখানে গুলি করে যাবেন, আমার জীবন আমি আজকে মাঠে উৎসর্গ করলাম, তাহলে আমার দাবি আদায় করে যাবো। আমার দাবি আমি এখান থেকে আদায় না করে এক বিন্দু যাব না। এর জন্য যদি মরতে হয় মরবো, যা করতে হয় তা করবো। আমি চাই না কোনো গন্ডগোল। আমি সরকার প্রধান, শ্রম উপদেষ্টা, বিজিএমই, মালিক পক্ষ, ম্যানেজমেন্ট যারা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, হাত দূর করে আপনারা একটা ব্যবস্থা করেন, আমাদেরকে একটা ডিসিশন দেন। আমরা না খেয়ে মরতে চাই না। আমরা যখন পেটে খিদা হবে, খাবার পাবো না, তখন বাধ্য হবো সন্ত্রাসগিরি করতে, চাঁদাবাজি করতে, চুরি করতে। এমন সময় আছে মা বোনেরা পুণ্যের মতো দাম হয়ে যাবে, সেটার জন্য দায় থাকবে একমাত্র গভর্নমেন্ট। এটা সামান্য বলছি, এটা খুলে দিলে আমাদের ফ্যাক্টরিটা চলে। কেন আপনারা দিচ্ছেন না? এটা রাজনীতিক কোন এতগুলো লোক এখানে রাজনীতি করে না। যদি রাজনীতি করে সবাই আওয়ামী লীগ করে না। একজনের জন্য 42,000 লোককে আপনারা কষ্ট দিয়েন না। যদি শ্রমিক নামে আপনাদের গতি একটাও থাকবে না। শ্রমিক জীবন দিতে প্রস্তুত। আজকে যে এতগুলো লোক দেখছেন এমনি এমনি আসে নাই, তারা জীবনের মায়া ত্যাগ করে এই জায়গায় আসছে। আমরা এখান থেকে দাবি আদায় না করে যাব না। আমাদের দাবি আজকে পূরণ করে এখান থেকে যাব। এর জন্য মরতে প্রস্তুত, যেখানে যাইতে হয়ে যাব। কিন্তু আমাদের ম্যানেজমেন্টে এখানে আমাদের টপ ম্যানেজমেন্ট যারা আসছেন, আপনারা মঞ্চে, আমি হয়তো সকলকে চিনি না, আমি চাই আপনারা মঞ্চে আসেন, আমাদেরকে একটা ডিসিশন দেন। আমরা কি করব? আমরা তো কষ্টে প্রতিদিন এখানে প্রতিদিন গেটের সামনে ভিক্ষুকের মতো টাকায় থাকতে পারবো না। আমরা কাজ করে টাকা নিতে চাই, আমরা কাজ জানি। আমরা কাজ না জেনে কেউ গার্মেন্টসে আসি নাই। প্রত্যেকটা লোকের জায়গায় কাজ জানে। কেউ কারো রেফারেন্সে চাকরি নেয় নাই, কেউ দয়ায় বা ভিক্ষায় চাকরি নেয়। আমরা আমাদের যোগ্যতায় চাকরি নিছি। প্রয়োজন হলো এই কাজ থেকে রাজপথ দখল করবো, তাও কেউ যাবো না। রাজপথ দখল করতে হলে যদি ঢাকায় যেতে হয়, এই 42,000 লোক এইখান থেকে ঢাকায় যাবো, তাও দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। সবাই দাবি আদায় করতে প্রস্তুত তো? সবাই আরেকবার হাত তুলি। সবাই প্রস্তুত? জীবন দিতে প্রস্তুত? আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মোহাম্মদ আরিফকে।